হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন আমি লেগে পড়েছি ঘর ঝাড়াঝুড়ো করতে। ঘরকে একদম পরিষ্কার করে একদম ঝকঝকি করে ফেলবো, এই ভেবেই লেগে পড়েছি ঝুল ঝাড়ার জন্য। দেখতেই পাচ্ছ, লাঠি নিয়ে শুরু করে দিয়েছি, যেহেতু দুর্গা পূজা চলে এসেছে। পুজোর সময় যেরকম মনের মধ্যে একটা আনন্দ থাকে যে ঠাকুর আসবে, ঠাকুর দেখতে যাব, ড্রেস পোশাক কিনতে হবে, সেরকম একটা বড় চিন্তা থাকে মাথাতে যে ঘর দূর ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। সেই কাজটা কিভাবে করব। এটাই তো আমার তো এত দুশ্চিন্তা হয়, তা কী বলবো। তোমাদের সকলের কেমন কি মনে হয় সেটা অবশ্যই জানাবে। তা সেই ভেবেই চলে এসেছি ঘর ঝাড়ার জন্য। প্রথমে লাঠি দিয়ে ঝুলটা ঝেড়ে নিলাম, তারপরে দেয়ালে একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝুলটা ঝাড়বো। সেই ধুলোগুলো মাথায় এসে পড়ছিল, তার জন্য গামছা মাথায় দিয়ে নিলাম। আর এই যে চেয়ার নিয়ে চেয়ারের উপর উঠে পড়েছি, কারণ নিচ থেকে আমি হাত পাবো না। যারা খুবই লম্বা তারা হাত পাবে, আমি তো হাত পাবো না। তাই জায়গায় জায়গায় চেয়ারটা নিগে নিগে করছি জিনিসগুলো। আর ওইদিকে বাবু আছে, বাবু একটু হেল্প করছে। একা একা হলে যে কি করতাম সেটা ভেবে পাচ্ছি না। তা সব কিছুই করি, দেখি কতক্ষণে শেষ করতে পারি। আর আমাদের ফ্যানটা এত নোংরা হয়েছে কি বলবো। এত যে ফ্যানে নোংরা আটকে আছে, ফ্যানটা পরিষ্কার করতে না গেলে বুঝতাম না। সেদিন ফ্যানটা পরিষ্কার করতে গিয়ে দেখছি, প্রথমে তোমার শুকনো ন্যাকড়া দিয়ে ঝাড়তে গিয়ে দেখছি দলা দলা ঝুল পড়ে। ফ্যানের যে বিটগুলো আছে ওই বিটে বিটে ধুলোগুলো আটকে ছিল। এতটা ধুলো হবে ভাবতেও পারিনি। তাই একটু জল নিয়ে ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করানো। এই যে দেখতে পাচ্ছ, ঝুলগুলো সব ঝাড়ানোর পরে গামছাটাকে ভিজিয়ে ন্যাকড়াটাকে ভালো করে ভিজালাম শ্যাম্পুর জল দিয়ে দিয়ে ফ্যানটাকে পরিষ্কার করতে লেগেছি। কারণ ভালোভাবে পরিষ্কার না করলে ফ্যানটা পরিষ্কার হবে না। ফ্যান পরিষ্কার করার সময় দেখছি উপরটাতে আবার ঝুল, আবার ঝাড়ুটা হাতে নিয়ে নিলাম। ফ্যান ট্যান তো পরিষ্কার করা হলো, এবার পালা হলো শোকেসের উপরে। এই যে বাবুর খেলনার পাহাড়, যেটা দেখতেই পাচ্ছ তোমরা। এত খেলনা কী যে হবে কে জানে। বারবার বলতাম যে খেলনা কিনিস নি কিনিস নি, কিসের কি, আমার কথা কে শুনবে। তাও কিনেছে, এখন আর সেগুলো রাখার জায়গা নেই, এরকম হয়ে গেছে ব্যাপার। তাই সব জিনিসগুলো বের করে বাইরের দিকে রেখে আসলাম। যেগুলো ঝাড়াঝুড়ি পরিষ্কার করার দরকার সেগুলো পরে কাচাকুচি করবো। আর এই যে এখানে বাবুর বই থাকে আর আমার যত সাজের জিনিসগুলো এখানেই থাকে। এগুলো এখন গোছাচ্ছি, এগুলো গুছিয়ে তারপরে ঘরটাকে ভালো করে ধুয়ে দেবো। এই হয়েছে ব্যাপারটা। গুছিয়ে ঝাড়ঝুড় দিয়ে নিলাম, এবার জল দিয়ে ধুয়ে দেবো। তাই কলের পাড় থেকে জল নিতে এসেছি। আর এই জলগুলো এমন করে ছিটাচ্ছিলাম মনে হচ্ছিলো যে আমিই পড়ে যাব। একটুখানি শ্যাম্পু ছিল যে স্লিপ করছিল, কি বলবো। তাই এখন ঘরগুলো ধুয়ে দিলাম। তা চলো তা একেবারে দেখবো, যে পরে আবার দেখে নেব যে ঘরটা আমার কেমন পরিষ্কার হয়েছে। এই যে ঘরটা পুরো গোছানোর পরে দেখো মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, এখনও অনেক জামা কাপড় কেচে উঠতে পারিনি, তাই আলনাটাও ভর্তি হয়নি। তা যতটুকু পেরেছি দেখো বেশ ভালোই পরিষ্কার লাগছে। আর বাবু বিছানার উপর একটু পড়াশোনা করছে। তা চলো আজকেকার মতো টাটা, বাই বাই।